না, মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে, এটারই কারণ। সত্যি মানে লিটারালি কাঁদে, মানে আমি ন্যাকামি মেরে বলছি না যে মেয়েকে দেখে বাবার কষ্ট হয় বা এরকম কিছু। কষ্ট এক ফোঁটা হয় না, কেঁদে দেয়। মানে কষ্ট হয় অবভিয়াসলি, বাট কষ্টের সাথে কেঁদে দেয় আর কি, প্রপার কেঁদে দেয়। অহনা কাকে সামলায় তখন, মেয়েকে না বাবাকে? ও আজকে সকালেও কেঁদেছে, মুখের প্রসাদ দেওয়ার সময়ও কাঁদছে। তো কি বলবো, আমার তো কিছু বলারই নেই। আমি তাই বলছি যে ওর কান্নার দেখে ওর কান্না শুরু হয়ে যায়। আমি তাই বলছি ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। দীপঙ্করটা একটু বসে যাও না। আমার সাথে এরকম ধোকা হচ্ছে কেন? দিলে দাও। ওই জীবনে পয়সা শুরু করি, কিন্তু কান্না শুরু করবে না হলে। আজে বাবা চলো। না আগে আগে তুই গেলে নিজেই ভয় পাচ্ছে দিতে বলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এটা দিয়ে দেবো, এটা দিয়ে এই খায় না বাবা দাও বাবা দাও। এটা বাবা না, এটা হচ্ছে ঠাকুমার তরফ। আচ্ছা এটা ঠাকুমার তরফ থেকে। এটা বাবার তরফ। রান্না হচ্ছে দেখি। ওরে বাবা, এইবার চলো। হ্যাঁ সব জায়গায় এদিকে থাকো বেটা, এদিকে। মজা পেয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, দুজনে একটু জাস্ট গায়ে একবার। ও মামা কেমন থাকবে। ছবি পোজ তুলে বড় বড় চোখ করে। হ্যাঁ 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 যাও। আবার চেঞ্জ করে আমরা আসছি। এই যে শাক বাজাচ্ছে, ট্যাং 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 ট্যাং। শুরু করো। হাত দিয়ে তোলো। এমনি হাত ব্যাস আপনার হাতে কি? শুধু আঙুলে টাচ করো সব কিছু একটুখানি ছুঁচে ফেলে দিন। হ্যাঁ ছুঁচে ফেলে দিন। এবার হাতটা একটু দিয়ে একটু জল দাও। আচ্ছা হয়েছে, এখানে সন্দেশটা দাও একটুখানি। একটু মিষ্টি দাও মুখে। এটা মিষ্টি দাও। একটু মিষ্টি দিয়ে দাও। আমি এটা মিষ্টি দীপঙ্করটা একটু বসে যাও না। আমার সাথে এরকম ধোকা হচ্ছে কেন? দিলে দাও। এবার একটু জল দাও। মাম্মা ভাবে সরে আসো, আমরা দেখে আমি তুলে নিই ভাবি। আচ্ছা এই পিড়িতে একটু দিয়ে দিও, এই জিনিসগুলো দেখো কি করে। হ্যাঁ দিন দিন। আচ্ছা দাও ওই চাদা। কোনটা? এটা? হ্যাঁ। হ্যালো। যেটা খুশি, যেটা খুশি। বই ধরে ফেলেছে। বই ব্যাস ব্যাস। জীবনে পয়সা পয়সা যে গায়ে হলুদের সময় ঠাকুমার গায়ে হলুদটা বাবা দিল, কি বলবো আজকে খুব ইমোশনাল বোধহয় দুজনেই। আমাদের বাড়ির মা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে মায়ের নাম নিয়ে আমি শুরু করি, এবং আজকেও সকালবেলা প্রথম ঠাকুরের আগেও মালা মায়ের গলাতে দিয়েছেন। তো মা সবসময় আছে আমাদের সাথে।
অহনা আজকে একদম আরো বড় হয়ে গেল, তাই তো? আরো বড় হয়ে গেছি। আজকে দিনটা শুনতে একটু মানে আমি শুনলাম যে একদম জন্মের পর থেকে দিনটা পুরো সিলেক্ট করেছিল। একদমই তাই। প্ল্যান কি ভেবে রেখেছে তোমার? যখন মামা হয়েছিল তো মানুষ তো তখনই অনেক রকম প্ল্যানিং করে ফেলে, প্রায় স্কুলের প্ল্যানিংটাও তখনই করে ফেলে যে মেয়ে কোন স্কুলে ভর্তি হবে। তো সব তো আছে, কিন্তু তাছাড়া যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অন্নপ্রাশন। আর আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আজকের দিনটার আমরা অন্যভাবে সেলিব্রেট করছি। পুজো হয়েছে, আরতি হয়েছে, আমাদের হরিনামও হবে। তার সাথে আমাদের মামার ফার্স্ট রাইসটা যেটা হলো সেটা দাদুর হাত থেকেই খেয়েছে। এই প্ল্যানিংটাই ছিল। অ্যান্ড অফকোর্স তারপরে তো একটা আমাদের শুধু মজা করার একটা ইভেন্ট তো আসছে। আচ্ছা অহনা, যদিও দিদি আছে আমি দেখলাম, তবুও মানে সবটা বাড়িতে যেহেতু একা মেয়ে, তো সেক্ষেত্রে সবটা সামলানো, দীপঙ্কর আছেন, শ্বশুর আছে, তবুও মানে কি বলবে এটা নিয়ে, মানে কতটা প্রেশার ছিল, কিভাবে? আমি প্রেশার তো ফিলই হয়নি, কারণ প্রেশার আমাদের ফিল প্রেশার আমার সত্যি ফিলই হয়নি, কারণ আমরা ভীষণ এনজয় করে করেছি প্রত্যেকটা জিনিস। আর এইটুকু প্রেশার না নিতে ভালো লাগে, কারণ এটা তো বাড়ির জন্য আমি নিচ্ছি। এই প্রত্যেকটা যেটা আজকে হেডেক যা 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 হয়েছে সব বাড়ির জন্য হয়েছে, মাম্মার জন্য হয়েছে। তো এই প্রেশারটা ভালো লাগছে, এটা তো কোনো প্রেশারই না, এটা তো উই আর এনজয়িং। এটা একটা মানে ক্যাপ্টেনের ওপিনিয়ন, আমরা মেম্বার তো আমরা জানি কতটা প্রেশার। একটা প্রশ্ন, হ্যাঁ। অহনার প্রতিটা ধাপ তুমি দেখেছো, গার্লফ্রেন্ড, বউ, মা, এখন সুপার মা, সুপার। তাই তো? কতটা তুমি মানে তোমার দিক থেকে একটু শুনবো, এই ফেসটা তো তুমি ছিলে। ওনার দুটো ভার্সন আছে, সেটা হচ্ছে যে ও রেসপন্সিবিলিটির দিক থেকে যখন হয় তখন একরকম, আর একটা হচ্ছে সব ছেড়ে যখন ও বাড়িতে থাকে তখন একরকম। সেই চাইল্ডিশ ব্যাপারটা আমি দেখেছি। আর ও যখন কিছু দায়িত্ব নিয়ে সামলায় তখন আমি দেখেছি যে মানে ওর মতো ম্যাচিউর পার্সন আর হয় না। আজকে আমি দেখছিলাম মেয়েকে একটু কাঁদানো যাবে না, বাবা কাঁদার আগে না 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 একটু কাঁদতে সব তুলে দেওয়া দরকার নেই, এইটা বোধহয় বহনা বলছে না, ঠিক আছে একটু কাঁদে, ঠিক আছে, মানে না মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে, এটারই কারণ। সত্যি মানে লিটারালি কাঁদে, মানে আমি ন্যাকামি মেরে বলছি না যে মেয়েকে দেখে বাবার কষ্ট হয় বা এরকম কিছু। কষ্ট এক ফোঁটা হয় না, কেঁদে দেয়। মানে কষ্ট হয় অবভিয়াসলি, বাট কষ্টের সাথে কেঁদে দেয় আর কি, প্রপার কেঁদে দেয়। বহনা কাকে সামলায়, তখন মেয়েকে না বাবাকে। ও আজকে সকালেও কেঁদেছে, মুখের প্রসাদ দেওয়ার সময়ও কাঁদছে। তো কি বলবো, ওর তো কিছু বলারই নেই। আমি তো তাই বলছি যে ওর কান্নান থেকে ওর কান্নানা শুরু হয়ে যায়। আমি তাই বলছি ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা মেয়েরা আজকে বই ধরলো, তার মানে এখন দুদিকে ট্যাম্পারিং চলে, একদিকে অহনা, অন্যদিকে মীরা। হ্যাঁ বাবা, ও মিডিয়ার থেকে ওকে একটু বেশি আর অ্যাজ ওয়েল অ্যাজ অহনা তো দুজনকেই সামলাতে হয়, মেয়েকেও এবং হ্যাঁ আমাকে সবকিছু সামলাতে হয়, আমাকে বাড়িটাকেও সামলাতে হয়, সবার ঝগড়াও সামলাতে হয়, নিজের ঝগড়াও সামলাতে হয়। আচ্ছা দেখছিলাম পড়াতে এখন আজকে শুরু করে থেকে বই পড়ানো শুরু। মানে বুঝতে পারছি আমাদের দায়িত্ব- ক্যাপ্টেন খুব কড়া, হ্যাঁ, মানে ক্যাপ্টেন এদিক থেকে ওদিক হলে সেটা আস্ত তোমার থাকবে ক্ষেত্র। না। না বিষয়টা হচ্ছে মামা যে কটা জিনিস তত্ত্বে দেওয়া হয়েছে, অনেকজন থাকে আমি দেখেছি মানে যেটা যে ও এমনি জাস্ট দেওয়া হচ্ছে, কিন্তু ওর প্রত্যেকটা জিনিস যে কটা তত্ত্বে ছিল প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, সিগনিফিকেন্স আছে। এমন কিছু কিছু জিনিস আছে যেটা ও ইউজ করবে, মানে প্রপার ইউজ করবে এবং প্রপার ওগুলোতে কিছু না কিছু শিখবে। তো আমরা ততটা এমন ভাবে প্ল্যান করেছি যেটাতে কোনো ইউজলেস জিনিস না থাকে, প্রত্যেকটা ভীষণ ইউজফুল, ভীষণ পছন্দের। তাই আমরা সেভাবেই প্ল্যান করেছি। তো সেটার মধ্যে থেকেই যখন বুকটা দেওয়া হয়েছে, আই ডোন্ট নো হোয়াট, মেবি ওটা ওকে অ্যাট্রাক্ট করেছে। না ওটার মধ্যে অনেকগুলো কালার ছিল তো আসলে মেবি হ্যাঁ, মানে ডেফিনেটলি একটা সায়েন্স তো আছে। না বইটা যখন পড়াচ্ছিল কিন্তু তাকিয়েছিল। ও তাকিয়ে থাকে, কারণ ওকে ছোটবেলা থেকে ফ্ল্যাশ কার্ডস দেখানো হয়েছে, অনেক রকম অনেক কিছু বোঝানো হয়, গল্প করা হয়। তাই মানে মুক্ত মা বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। পড়াশোনা নিয়ে আর বলতে হবে না বেশি। না না এক সেকেন্ড তুই হ্যাঁ বল 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 বল। তত্ত্ব গোছানো, তত্ত্ব সবাই মিলে গুছিয়েছি আমরা। জামাটা যেটা পরিয়েছি ও মীরা লেখা চিনি রয়েছে। বাইরে ঘুরছে, গেটটা লাইট। অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছা ছিল ঠিক যে আছে, আমি ঠিক আছে, তোরা বেরিয়ে কাস্টমাইজ গেছিস? করবো, কারণ এটা তো Okay, একটা okay. স্পেশাল ডে, তো আমি কিছু কিনতে চাইনি, আমি হাতে বানানো জিনিস চেয়েছিলাম। একটু ঢুকি। তো সেটার জন্যই এই ড্রেসটা প্ল্যান করা। এবং একজন
লিটারালি আটখানা বলে একটা পেজ আছে, সেই আটখানা থেকে ওরা প্রপার এটাকে হাতে লিখে প্রত্যেকটা জিনিস ওরা নিজে হাতে করেছে। ইনফ্যাক্ট একটা মিরার ছবিও এঁকেছে, একটা বেবি পিকচার এখানে, তো পুরোটাই ওরা হাতে করেছে। না আমি একটু কুলোটা আছে এখানে, কুলোটা একটু দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়াল ছবি দেখেই আঁকা। আর একটা দেখাই, আমার এটা হ্যাঁ পিঙ্ক কালারের। ওটা বোধহয় এখানে নেই, বোধহয় নিচে নিজে হয়েছে। নিচে নিয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ, ওটা মানে তোমাদের ভিডিওতে তো এসছে, ওই কুলোটাও ওর পিকচার মানে কিছু দেখেই কিছু করা। জিনিস কাস্টমাইজ করা হয়েছে আমাদের। অনেক কিছুই হ্যাঁ হ্যাঁ। শেষ করবে আজকে মেনুটা আমি শুনবো। মেনুটা যখন খাবে তখনই দেবে না, সেটা শুধু আজকে নিরামিষ মেনু। আজকে আছে হচ্ছে ভেজিটেবল চপ। না না ওদের মেনু না, যেটা মাম্মা খেয়েছে। ও মিরার মেনুটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। এই যে কুলো, এই দেখো, এটা অ্যাকচুয়ালি মুখ দেখে আঁকা, এটাকে দেখতে ওর মতো। হ্যাঁ ওর মেনুতে পনিরের তরকারি ছিল, ধোকার ডালনা ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, শাক ছিল, চাটনি, পাঁপড়, এবং যেটা আমি মেন ভীষণ ইচ্ছে ছিল পায়েস। করার, সেটা হচ্ছে গুড়ের পায়েস। মানে আমি একদম গুড়ের পায়েসই করেছি কালকে রাতে। তো গুড়ের পায়েস ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল, সব নিজের হাতে। বিরিয়ানিটা কবে খাওয়ানো হবে আমি শুনছিলাম বাবার ও বাবা তো বিরিয়ানির জন্য পাগলের মতো করছে, কবে বিরিয়ানিটা খাও। কালকে রাতে খেয়ে নিয়েছে একবার। শান্ত হয়ে গেছে। বাবা শান্তই ছিল, বাবা দুরন্ত খুব একটা ছিল না। একটু মডিফাইড ভার্সনে জিজ্ঞেস করি, ঘরে তো এখন দুটো লক্ষ্মী, হুম। তো তুমি কখন পেঁচা হও নাকি বিষ্ণু হও? আমি প্রথম থেকেই পেঁচা, মেয়ে আরো পেঁচা করে দিচ্ছে। তুমি জানছো, দেখছি তো আমরা সেটা ভিডিও। না ও জাগে আমিও জাগি, বেশি বাড়াবাড়ি বলে মার খেতে চাই না। তাই না? তাছাড়া মেয়েও খুব লক্ষ্মী, নিজেও রাতে ঘুমায়, আমাকে ঘুমাতেও দেয়। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ।